এটা দেখো, একটি গাণিতিক সমস্যার সমাধান করতে 7 জন শিক্ষার্থী নিম্নে উল্লেখিত মিনিট লাগে। এই যে এখানে দেওয়া আছে কিন্তু তথ্য। সংখ্যাগুলোর গাণিতিক গড়। হ্যাঁ, গাণিতিক গড় কি? গাণিতিক গড় কেমনে বলো তো? এই যে টেকনিকটা বুঝে, সবগুলো 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা সবগুলো যোগ করে 7 দ্বারা ভাগ দিয়ে দেবা। তাহলে আমি একটু যোগ করে দেখাই তোমাদেরকে টেকনিকে। প্রথমে 2, এই যে 2। ক্যালকুলেটর যাদের আছে একটু সামনে নেও, তাহলে দেখবা তুমি একটা এমসিকিউ পারলে হাজার হাজার এমসিকিউ পারবা। 2, তারপর 3 যোগ, তারপর 5 যোগ, তারপর 7, আবার 7 দুইবার, তারপর হচ্ছে প্লাস 10, ঠিক আছে, প্লাস 15, এই যে 15 সমানে চাপ দাও। সমানে চাপ দেওয়ার পর যত আসছে এখন ভাগ দিবা কয়টা সংখ্যা এখানে? 2 4 6 7টা। তাহলে 7 দ্বারা ভাগ দাও। তাহলে 7 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 7ই হচ্ছে। তার মানে এটা সঠিক। ঠিক আছে। আচ্ছা, সংখ্যাগুলোর প্রচুরক কত? সংখ্যাগুলোর প্রচুরক হচ্ছে 7, এটাও ঠিক আছে। কারণ পঞ্চম পদ 1 2 3 4 5, পঞ্চম পদ তো 7, এটা তো সঠিক নাই। তার মানে এটা হবে না। অর্থাৎ 1 আর 3 উত্তরে, যে 1 আর 3 উত্তর। কেমনে বের করতে হয় বুঝছো কিনা জাস্ট বলো। এই যে দেখো, এখানে অনেকগুলো সংখ্যা বলছে, প্রদত্ত উপাত্তের পরিসর কত? তুমি টেকনিকে মাত্র 5 সেকেন্ডে পারবা। কিভাবে দেখো, সবচেয়ে বড় গণসংখ্যা কত? 60, 60 পাইছে, এর উপরে আছে দেখো তো, এর উপরে আর নাই। তাহলে 60, এই যে 60 লিখবা আগে। 60 এর পরে সরি 60 মাইনাস, তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে ছোটটা মাইনাস দিবা। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 60, এরপরে ছোট হচ্ছে ধরো 25, এরপরে আরো আছে, নাই আর নাই, তাহলে মাইনাস করবো 25, মাইনাস 25। ঠিক আছে, 25 করে প্লাস 1। সবসময় প্রতিরোধ করতে গেলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস যোগ 1, 36 উত্তর। 36 আছে, এই যে উত্তর, দেখছো? তারপর মধ্যক কত? মধ্যক কত বলো? মধ্যক কেমনে বলো তো? দেখছো কতবার মধ্যকটা আসছে? আমি বলছি ছোট থেকে বড় সাজাবা, সাজানোর পর এখানে সবচেয়ে মানে এদিকেও দুজনকে ভাগ করে দিবে, এদিকেও দুজনকে ভাগ করে দিবে। মাঝে যেটা থাকবে এটাই উত্তর। দুইটা থাকলে দুইটাকে কি করবা? যোগ করে দুই দ্বারা ভাগ। ঠিক আছে। তারপর দেখো, এই যে দেখো এটা কয়বার আসছে? অনেকবার আসছে। যারা অন্য অন্য বোর্ডের আছে 100% কমন পড়লো। কারণ ঢাকা বোর্ডের 19টা মেরে দিচ্ছে 22-এ, আবার 24-এও দিচ্ছে, দেখছো অন্য অন্য বোর্ডে। কারণ বলছে প্রচুরক শ্রেণী মধ্যমান কত? সবচেয়ে বড় গণসংখ্যা কত দেখো তো? এই উদ্দীপকের 12। তাই না? 12-এর উপরেরটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটাই প্রচুরক শ্রেণী। এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দাও, তাহলে এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে 55.5 উত্তর এটাই। আচ্ছা, মধ্যকের ক্ষেত্রে এটা সঠিক কিনা এগুলা তুমি দেখতে হবে এগুলা। ঠিক আছে, মধ্যকের এগুলো অঙ্ক করতে হবে মধ্যকের ক্ষেত্রে। আমি আবার দেখি এটা। এই যে আরেকটা বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা অঙ্ক করে বের করতে হবে। তাহলে মধ্যক কোনটা এটা বলা যায়। আমি একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই। সবসময় দেখবা 1 2 3 1 2 4টা থাকলে মধ্যক দেখবা সবসময় শেষের আগেরটাই হয়। এটাই মানে যারা পরীক্ষার হলে যদি না পারো আর কি করবো, আমি একটা টেকনিক শিখিয়ে দিই। যদি 4টা গড় থাকে তাহলে এর আগেরটাই মধ্যক। এখন এর নিম্ন সীমা হচ্ছে 31, দেখছো? এইভাবে টেকনিক বের করবো। তারপর প্রচুরক, এই যে মাত্র আমরা যেভাবে অঙ্কটা করছি না, এভাবে প্রচুরক সূত্র লিখে করতে হবে। এভাবে মূলত এই অঙ্কটা বের করতে হবে তোমাকে। আচ্ছা, তারপর দেখো আরেকটা অঙ্ক কেন কি বলছে, চতুর্থ শ্রেণী মধ্যমান। তাহলে চতুর্থ কোনটা? 1 2 3 4, চারটা এটা। মধ্যবিন্দু কত? এই দুইটা যোগ করে দুইটা ভাগ দাও। তাহলে দেখি তো, আমরা যোগ দিব 76, 76 যোগ 80। ঠিক আছে, এখন যোগ করে দুইটা ভাগ দাও, কত হচ্ছে? 78 উত্তর হচ্ছে। দেখছো? তারপর দেখো f1 প্লাস f2, এটা কেমনে বের করবো? সবচেয়ে বড় কোন সংখ্যা কত? 20, 20 এর থেকে উপরেরটা মাইনাস দিও। 20 থেকে 8 মাইনাস দিলে 12, তাহলে 12 আমরা একটা ধরলাম। 20 থেকে শেষেরটা মাইনাস দিও, তাহলে 20 থেকে যদি 7 মাইনাস 13, ঠিক আছে, তাহলে কি 12 আর 13 যোগ করে দাও, জাস্ট এই দুইটা যোগ করে দাও, তাহলে হচ্ছে 25, উত্তর হচ্ছে 25। ঠিক আছে। আচ্ছা, তারপর আরো দেখো, অনেকগুলো খরচ আছে তোমাদের, অনেক পারবা। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, এটার অনুরূপ হাজার হাজার তুমি পারবা। বলছি গাণিতিক গড়গুলো, এই যে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় কত? এখানে কয়টা সংখ্যা আছে সবগুলো যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে অঙ্ক শেষ। তাহলে আমরা যোগ করি, দেখি মিলে কিনা। 13, প্রথমে লিখবা কত? 13। আচ্ছা, প্রথমে 13 লিখো। হ্যাঁ, প্রথমে 13 লিখলাম আমি। তোমরা ক্যালকুলেটর হাতে নাও।
এই যে দেখো প্রথমে 13, ঠিক আছে, তারপর 19, 13 প্লাস 19 প্লাস দিবা, মানে তারপর 17, আমি একটু জুম করে নিই তাহলে তোমাদের জন্য সহজ হবে। 17 প্লাস 14 প্লাস 16 প্লাস 15 প্লাস 18 প্লাস 20, সবগুলো হয়েছে। এখন কয়টা সংখ্যা গণো তুমি? 1 2 3 4 5 6 7 8, 8, তাহলে ভাগ দিবা 8, কত হয়েছে? 16.5 আছে কি অপশনে দেখো তো, এই যে উত্তর এটা। তারপর আবার বলছে মধ্যক, আমি এই মধ্যকটা তোমাদেরকে এখন টেকনিক্যালি করিয়ে দেব। যারা টেকনিকটা পাইছো না, এখন নতুন করে এটাই শেষ, এই টেকনিকেই তোমার মনে করো যে শেষ। তুমি সুন্দর করে এটা সাজাবা আগে। আচ্ছা প্রথমে ছোট সংখ্যা কত? 13, 13 লিখলাম। এরপরে কত আছে? 13 পরে 14 আছে, 14 লিখলাম। এরপরে কত আছে? 15 আছে, দেখো তো 15 আছে। তারপর 16 আছে, 16 আছে, আচ্ছা 17 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, আচ্ছা 20 আছে, আচ্ছা 2 4 6 8, এখানে দেখো কয়টা? 2 4 8, হ্যাঁ ঠিক আছে। এই যে সবগুলা সংখ্যা লেখছো, টেকনিকটা বুঝে, কোনো সূত্র লাগবে না, অনেকে সূত্র দ্বারা করা। এখন এইদিকে 3টা বাদ দিয়ে দাও, এদিকে এই 3টা বাদ, মানে এদিকে তিনজনকে দিছো, 1 2 3, এদিকেও 3জনকে দাও, তাহলে মাঝখানে কয়জন আছে? 2জন। এই 2জনকে যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে এই 2জন কত আছে? 16 আর 17, দেখো এই যে 16 প্লাস 17, হ্যাঁ যোগ করছো, যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, যেহেতু দুইটা সংখ্যা। তাহলে উত্তর কত? 16.5, এই যে উত্তর এটা 16.5। দেখো টেকনিকটা বুঝছো কি? এর মধ্যে করে একটা টেকনিক শিখে নাও, হাজার হাজার অঙ্ক পারবা তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে 1 ঘন্টা যাবত তোমাদেরকে পরিসংখ্যানের এমসিকিউ সিকিউ সব শেষ করে দিলাম। পরিসংখ্যান যদি তুমি আয়ত্ত করতে পারো 10-এ 10 পাবা, আর শুধু 10 না, 10 তো রিটার্নে পাবা, আর এমসিকিউ অন্তত পক্ষে 2 থেকে 3টা পাবাই। তার মানে তোমার এমসিকিউ 10 লাগে। আজকের ভিডিওতে মনে করো যে 2 নাম্বার দিয়ে দিলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে।